যাই গো যাই এলো রে ডিজিটাল নাপিত কম্পিউটারের বাবা হে এলো ডিজিটাল নাপিত 1953 সালে আশ্বিন মাসের বন সেই বনেতে কোন গাছতে দিয়েছিলাম আমি খাই পান পিরি কিন্নি খাই পাড়ার লোক দেখে এনে করে অপমানি রে নমস্কার নমস্কার নমস্কার। ভালো আছে? ভালো আছি, কিন্তু তোমার যে একটা কথা শুনে আমার হাসি আসলো। বলে কি হ্যাঁ? কথা? কি বললে? তোমার গানের পয়ারে কি জানি বললে যে আমি খাই পান বিড়ি আর গিন্নি খাই ভাত, গিন্নি খাই ভাত। আর পাড়ার মানুষ ডেকে এনে অপমান করে অপমান। হ্যাঁ তাহলে তুমি পান বিড়ি খাও আর তোমার গিন্নি ভাঙ খায়? হ্যাঁ সে এ কথা তো কোনোদিন আমি শুনে নিয়েছি, মেয়ে মানুষ ভাঙ খায়। এখন এটাই লিখতেছে। এটাই চলতেছে। হ্যাঁ। ওরে বাপরে। আর ওই আশ্বিন মাসের কথা 1953 সালে আশ্বিন মাসের পান, আর সেই সালে ঠিক কাছে সন দিয়েছে। হ্যাঁ এ পর্যন্ত ওইভাবেই চলছে, সন্ধ্যা লাগেনি, কাজ হবে তো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, শোনো, শোনো, আপনার কাছে কয় জাতের ফুল আছে? আমার কাছে 3 জাতের ফুল আছে। 3 জাতের? হ্যাঁ আচ্ছা দেখো তো দেখি। দেখবেন? ওই দেখাই লাগবে। ধার আছে কিনা, ধার আছে কিনা দেখো। এই যে এটা ঘুর না পশু কুলা? খুদ খুদ ঘুর। আগে ছোট করে খুদের কাজ হয় না তো। আচ্ছা, পাটা কাটা খুদ নাকি? তো যাই হোক, এটার নাম কি? এর নাম হচ্ছে আতারি। আতারি? হ্যাঁ এতে কাজ করলে কি হবে? এরাতে কাজ করলে মেয়ে হবে 7 ভাতারি। হাট! 7 ভাতারি হবে এটাতে কাজ করলে। এমন ফুলের তো দরকার নেই। বিয়ে নয়, আর কোনো ফুল আছে নাকি তাই দেখে। আগুন তো এরাই তো লিখছে। না না, ওটা আমাদের এখানে দরকার নেই, আর ভালো ফুল আছে নাকি তাই দেখে। আচ্ছা এই যে একটা। এটাই ফুল? হ্যাঁ এত ছোট? এরা কত হচ্ছে? এটার নাম কি? এরা নাম হচ্ছে উতে। উঠে এতে কাজ করলে? মেয়ে বিশ্রাম মতে। না না, এটা রাখুন তো। ভালো ফুল বের করে, 20 লাখ উঠবে, সেই ফুলতে কাজ করলে। এরা করবে না। না না, চলবে না, ভালো ফুল আছে নাকি তাই দেখে। তুমি সব শেষাই গেল নাকি? এই যে একটা। এটা ফুল না অন্য কিছু? ফুল ফুল। এটার নাম কি? এরা নাম হচ্ছে আলো। আর একে তৈরি করলে? এরা দেখে বলে পর মেয়ে হবে ভালো। ভালো, এই ভালোটারই দরকার। ভালোটাই হ্যাঁ, দরকার। এটাকে তৈরি করে দেয়। না এরা কুড়ি চলে, ওরাই বেশি চলে। বর্তমান যুগে ওটাই চলবে, তাই বলে তো সব সংসারে এটা চলবে না। তাই? অবশ্যই। আচ্ছা না, না, আসবেন কেন? তাহলে আর কাজ নাই। রাতটা তাহলে বসলাম। বসে তুমি বিয়ার কাজ করো না নাকি? কোনোদিন বিয়ার কাজ করো না, কি ব্যাপার? করি তো। তাহলে পরে যে আরো কাজ আছে তুমি জানো না। কোথায় হে ব্রাহ্মণ ঠাকুর?
আরে কি হলো? তোমার গানের পরে কি জানি বললে যে দুঃখে ঠাকুরের কথা বলারে যায়, তারপর সেখানে হাত বাড়ায় জল ছিটায় রেখে দাও কুশাসন। আচ্ছা আর ফড়াল ফড়াল করে ঠাকুরের মন। তাহলে কলির ব্রাহ্মণ নয়, তোমার মন সবসময় ফরাল ফরাল করে। হায় হায়, এত লোক। আরে লোক আবার কে? যাক, এই যে রাজবাড়ি হ্যাঁ বিয়ের কাজ করতে হবে তো। বেশ, এখন শুনি। হ্যাঁ, এখন তো আমার কখন লগ্ন হয়ে গেলে এই কুশাসন দিকে কুশাসন। আরে আরে ব্রাহ্মণ ঠাকুর নেন তো কাজ শুরু করেন, লগ্ন হয়ে যাচ্ছে। ধান্য কোথায়? ধান্য ধান ভাই আপনার সামনে। সামনেই নেব। আমি তা বললো তোরা তাই করবি। ভরে দাও, দিলাম ভরে দাও, দিলাম। কলা মতো শিখে দাও। ও ব্রাহ্মণ ঠাকুর, আর কি আছে? ভাষা তো আপনার ভালো নয়। আরে ভাষা খারাপ কি দেখলে? হ্যাট, আপনি নাকি বললেন ঘটে দাও, ফটো দাও, কলার গাছে শিরে দাও, সব ও, কথা। এই কথা। এগুলা বিয়ার মন্ত্র আরে ঘটা একটু ফোটা দিতে হবে না? দেওয়া লাগবে, পটপাড়া ছবি, ছবি তারা ফোটা দেয় না গো। অবশ্যই দিতে হবে। আর কলা গাছে নিতে দেয় একটা শিল আছে, শিল ওখানে ফোটা দিতে হবে না? ওই শিলেও দিতে হবে। হ্যাঁ। তো তাহলে এইভাবে বলবে জানি কোনো আপনার কাছে আছে না? নাই নাই নাই। তাই জি, হ্যাঁ শোনেন, কাজ শুরু করেন। নমহরি 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 এতে গন্ধ বুঝে গালাঙ্গর সাই নম। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তম, পিতারি প্রতিমা বন্যে প্রিয়ন্তে সর্বদেবতা। সর্বদেবী করিয়াছি। দাদু, ও দাদু, ও দিদিমণি, এখান থেকে দাদু গেছে। যায়নি? নমহরি ও দাদু, দাদু, ও কর্তা, এখান থেকে দাদু গেল। ও দাদু, নমহরি নমহরি এতে গন্ধ ও দাদু, আরে ঠাকুর, দাদু দাদু করে কে ডাকে? ডাকেন তো। ঠাকুর, আরে কে হচ্ছে? কোথায় মুখ ধুয়ে চলে আসুক? এটা কোথা থেকে কি আসলো? ওই পাতের উপর দিয়ে মুখ বয়ে গেছে, কতগুলো মশা কামড়াতে দেখছো? এতে বাদ দাও। ও ব্রাহ্মণ ঠাকুর, কে ছেলে কে? নাতি নাতি। নাতি, তাই দাদু দাদু করে ডাকছে। নাতির গলার কেন ঘোরটা নাকি? নাতির গলার কি? তো নাতি আপনার পিছে পিছে ঘুরে। এরা ঘরের মাঝে হাতে। কি কথা তুমি না শুনবা না? এই নাতির গলার ঘোরটা নাকি? ঘন্টা নয়, তাবিজ তাবিজ। এটা আবার কেমন তাবিজ? বুঝা পারি না তাবিজ। এটা কিসের তাবিজ? কিসের তাবিজ? হয় আমার দাদু বিছনার মধ্যে তাই। তোমার আমার ভালো দিছে। এই যে দাদু আমার বাড়ির তাই বিয়া পড়াবা, দাদুর গলার থালে বেলা মানুষ মানে ব্যাপার আছে, এই জন্য আমার গলা দিয়ে দিছে। তোমার গলা দিছে। হ্যাঁ তোমার দ্বারা কালেকশন করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ। ভালো তো। দাদু আর কি হয়েছে? কি করবে আজ? এই বিয়া পারবা? বিয়া হ্যাঁ, রাধার বিয়ের বিয়া। মুয়ে না বিয়া করবো দাদু। না বিয়া হবে না, কেমন বিয়া হবে না কা? করা হবে না। দাও। ও ব্রাহ্মণ ঠাকুর, তার ছিঁড়া আছে নাকি? না দাদু মুয়ে না বিয়া করবো দাদু। না না, বিয়া করা হবে না। বাইরে খেতে দেবো না। বিয়া দেবো না? দাদু ওই দাদা কি দাদু আইছি? ওরা রম্ভা রম্ভা। লম্বা বাকি এ কলা 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 পূজা করে এত করালে খান্দালা। মুয়ে না খামু দাদু। খাওয়া হবে না। দাও। বিয়া ও কর। ব্রাহ্মণ দাদু খামু দাদু। ও ব্রাহ্মণ ঠাকুর, আর কি? ওই নাতি কি বলে শোনেন তো। তাড়াতাড়ি জঙ্গাটা বিদায় করে দেয়। কলা খাবে? কি শুরু করেছেন? খাই না কখন। ওই দাদু এতই কলা খাবো বলে আছে দাদু। তুমি ছেলে দিবা কেন? বুঝতে দে, বুঝতে দিবা কেন?
এরা মুখটা হলারে ও বাবু ঠাকুর এটা তো ভূত মেশিন নাকি ও ঠাকুর তোমার সাথে একটা ভূত মেশিন আছে না খাসানা চালানি করছে ও ঠাকুর পরিচালক কোনো একটা চালাই দাও ও ঠাকুর দাও ঠাকুর হাতে আছে তুলে দে রাজু ঠাকুরের নাচের কলা তারা কি বা ছিল আছে ঢুকে না হল পূজা করা কলা করা খেয়ে খেয়ে অভ্যাস পাই গেছে ঠাকুর বাইক কলা কিনে না তো পূজা করবে তাই নিয়ে আসে ব্রাহ্মণ ঠাকুর এই জন্য নাতির পান ছিঁড়েছে হ্যাঁ ও ঠাকুর ও সুতাগুলো আজ হয়নি তো এখনো নাই আচ্ছা আছে বিয়া না দিলে কিন্তু কয় দেবো আদু বিয়াটার মধ্যে এত সুন্দর সুন্দর মেয়ে দেওয়া ভালো বাড়িতে বিয়া দেওয়া ভালো কি হয়েছে মানুষের বিয়া দেশ মুই তুই নাতি জুয়ান হয়ে গেছে দেওয়া পাই না তোর তো বলে না তোর তখন বুঝে ওঠানি ও ঠাকুর এরা তো তামল তার ছিঁড়েছে হ্যাঁ এটা তারও ভালো নাই বিদায় করে তো বিদায় করে বিয়া দিব না কই দেব আদু কি কইছো কো বিয়া দিব না কই দেব আরে বাড়িতে বিয়া দিব এই পাগল কি বলবি বলতো আদু কবু আরে বাড়িতে বিয়া দিব মোর কিন্তু সরম লাগো যায় যদি বিয়া দেস তাহলে কবু না কো বাড়িতে বিয়া দিব বলুক না কা ছেলে কি বলতে চাচ্ছে বলুক না মোর কিন্তু সরম লাগো যায় আর বিয়া দিব না বাড়িতে বিয়া দিব আগে দাদু আগে দিদি দুধ লাইছে আরে ও ব্রাহ্মণ ঠাকুর আরে কি হয়েছে এই বয়সে এখনো আরে কথার কাজ মানুষে বোঝে না এখন বুঝলে এটা পেঁয়াজ বা কোন জায়গা সরাসরি যা বলে গেল আরে পেঁয়াজ তো অবশ্যই আছে এই গত রাতে তারপর যে ধর্তমান হলো ওই সময় আমার টামনি সকালে দুধ তুলে দিয়েছে বুঝছেন দুধ চাল দেওয়ার জন্য হয় আরে আমার জার্সি গায়ে আছে হাতে 3 জন আগে তাই হ্যাঁ ওই আমার টামনি বলতেছে ধর্তমান আসছে তুমি ঘোড়ার দুধ দিও না আরো না খাটে উঠলে পড়ে যাবে অবশ্যই ওরা আমার নাতি দেখিছে ওটাই দেখিছে হয় পাগল ছাগল নাতি রাখেন গাড়ি কি করছি এখন হয় ওই হয় টাকা হলো কি হলো
শাক দেখি বা ঢাকনি না না ওটা ঢাকনা। না শোনো, তোমার ওই কিচ্ছা শুনবা যায় বিয়ার লোকটা পাক করা যাবে না, তাড়াতাড়ি বিয়াটা দিয়ে দাও। নমহরি 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 খেতে গত পুষে গান গড়া সাই নম। সেটার নাম কি? শ্রীমন্ত সদাগরের সেই শুভ বিবাহ মেয়ের নাম কি? সুশীলা সুন্দর। পুত্র কি? আলাদাসী পুত্রস্য শুক্লপক্ষে শুভ বিবাহ। ছেলে মেয়েরা আমি যা বলবো তোমরা তাই বলবে। আষাঢ় মাসান আম পাকান কাঁঠাল চিপান। ও ব্রাহ্মণ ঠাকুর, আর কি আছে? বিছা তো আবার কোটা তোমার ধরলো। আরে বিছাতু নয়, বিছাতু নয়, বুঝলে? একবারে একটা হয়ে গেল হনি। একটা হয়ে গেল হইনি, হাই তার মানে আরে আমি বললাম এই বেটা বেটিরা আমি তা বলবো তোমরা তাই করবে। আমি বললাম আষাঢ় মাসান আম পাকান কাঁঠাল চিপান। ওই বেটা বেটিরা বলে নাকি ঠাকুর চিপান। আরে কি জন্য বলেছে এটা বুঝছেন নাই? না ঠাকুরের শিবলে সকলের সেবায় এই জন্য এই কথা বলেছে। তাহলে আমারই ভুল। অবশ্যই তাহলে বিয়ে দেওয়ার মন্ত্র তাহলে হয়। হয়ে গেছে তো? হয়ে গেছে, এখন আশীর্বাদ করে, আশীর্বাদ করে। ও নরসুন্দর, ঘুম ধরেছে নাকি? কি গো গালা গলা হয়েছে? শোনেন শোনেন সর্বজন করি নিবেদন, ধবল পাঠ ধবল সিংহাসন, তাহার উপর বসে আছে ব্রাহ্মণ ও বৈষ্ণব। রামে কাটিল সুতা লক্ষণে দিল পাক, লক্ষণে দিল পাক অষ্টদিনে থাক। শতবর্ণ গাভী এক বর্ণ দুধ, নাপিত ব্রাহ্মণ বচনে বিবাহ হলো শুদ্ধ। ডানে হর পায়ে করি সর্বলোকে বলো হরি হরি। তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে। টাকা ঠিক আছে, তাই তো আগে পাওয়া যাবে না। ওই এটা করলো ব্যাংক টাকা চারশো ব্যাপার আছে। আশীর্বাদ বেলের পাত দিন বেলাবেলি সুখে সম্পর্কে থাক। ও ব্রাহ্মণ ঠাকুর, আর কি হয়েছে? এটা আশীর্বাদ করলেন না অভিশাপ করলেন? আশীর্বাদই করলাম তো। না, 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 অভিশাপ হলো তো। অভিশাপ হলো না? অবশ্যই বলি সুখে ডাকা করলে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। মনেই তো পেরে গেছে। আশীর্বাদ বেলের পাত দিন বেলাবেলি সুখে সম্পর্কে থাক। হ্যাঁ এইবার হয়েছে, তাহলে আমরা এখন আসতে পারি। আসতে পারেন। বেশ মালখানা খারাপ হতে আরে ও বাতিকো, ও বাতিকো, ও যাই গো যাই। ও বাবা গাড়ি কিনে দে। ভুলে গেছি। নমস্কার দাদু। নমস্কার নমস্কার। এক চুলটা সাত চুলে ময়না করেছি। ভাই হয় কি বাদন জানিবে? বিভিন্ন ধরনের কি বাদন জানিবে? সবই করা লাগবে। এ হরে নমস্কার নমস্কার। কোথায় শুয়েছিলে? বাগানে। আমার বাগানে। হ্যাঁ না, না, এই রাজবাড়ির হলো বিয়ে টিয়ে পাওয়া এই চুক্তিপত্র করেছি। চুক্তিপত্র কিছু করা লাগবে নাকি? যাবেন না এখন যাবেন না কয়রে তাসিয়া তুমি যাও না ভালোবাসিয়া,
তাহলে যন্ত্রগুলা আগে দেখে শুনে নাও আরে বাতিকো ও দাদা বাতিকো মানে বডি সব সেটা নাকি অনেক ভালো আমারটাও দেওয়া লাগবে পাশে গলা থেকে চলে গেছে এই জলে ঠান্ডা কর কাকা জল পাশে তো তাই চলে গেছে ওরে আহা হা করিয়া বাজারে দুতারা সুন্দর সুশীলার ভিড়া বাজারে দুতারা সুন্দর সুশীলার ভিড়া সুন্দর সুশীলার আরে ও বাতিকো ভাই এই লোকের হলো নাকি এই লোকের কি হলো মিকি বেরাম আছে নাকি হায় হায় মির্গি বেলাম নয় মন্ত্রী বাবু তাহলে তো দিলে চলে তো মিকি বেরাম আমি বললাম না তার ফিরা একেবারে আনা তারও নাই তাই হয় দেখ নামের সাথে কামে মিল আছে বুঝছে ও আচ্ছা আচ্ছা এটা আমার আগমনে দিলাম আগমনে হ্যাঁ আমি দিলাম আরেক কিছু দেওয়া লাগবে মধ্যমণি দেওয়া লাগবে ওই আরে চল গহরি লে যাব তুখে মোর ঘর আরে গহরি লে যাব তুখে মোর ঘর আরে গহরি লে যাব তুখে মোর ঘর পায়ে গিরে মুড়ি গো রানী বজাই চাইতে বাবা আরে স্বপ্নে বাবু পাবি রে তুই আমাকে আমি ঘুমাই ঘুমাই তোমার থাকো পাবি রে তুই আমাকে ঘুমাই ঘুমাই তোমার আমাদের দ্বিতীয় মনে হলো আচ্ছা শ্বাসমূলি এটা ঠিক আছে মনের ব্ল্যাক এন্ড হোয়াইট টিভিতে ও তুই কালা লাগালি জীবন দিয়ে প্রেমের নতুন তারে দেখাইলি রূপ কালা গালি রূপের গালি আরে ও বাতিকো এগুলা কি আর পাস না সেটাই হোক আগে কার যুগে এগুলা পাস না ছিল না নতুন ডিজিটাল যুগে পাস না এই যুগে আসে এগুলাই পাস না বেশ তার আমাদের দিন তেনা পাও না সোমবারে নদীপুর গুহাটি দেখা করো বাড়ি 3 দিন
তিনটা বউ আছে কি কথা নেলা হয় ওই সই মারা করে দাও নদীপুর কো আকি আরে ও রাইমল এখন তোমাদের কাজ ওরে ধানে দুপায়ে ছিটিয়ে মান ধানে দুপায়ে ছিটিয়ে মান সুন্দর শান্তায় সুন্দর সুশীলায় ভালো হচ্ছে আপনি হচ্ছে আপনার নাতি নাতি কুলাত না আচ্ছা আরে আমার দিদি নেবে আপনি নাতি জামাই ঠিক আছে নিয়ে বসে চাষ ঠিক আছে আসসালামু
শ্রীমন্ত ওই পিতা উদ্ধারের জন্য সিংহলে পটনে এসে ওই শালিবাহনার মেয়ে সুশীলাকে বিবাহ করে ওই পিতা উদ্ধারের কথা ভুলে থেকে বলে তাই অন্তর জামিনী আমার অন্তরে জানতে পেয়ে ওই শ্রীমন্ত শিরে বসে স্বপ্ন দর্শন পাচ্ছে। উঠো উঠো শ্রীমন্ত দায় করব, তোমার কি আসলাম আমি সর্বয়ে মঙ্গল। কাল সকালে তোমার শ্বশুর বাবা করিতে আসিবে দান, যাহা কিছু করিবে দান কোনো কিছু নয় অনুমান, আর কোথাও সব পোতা ঘর চেয়ে নাও দান। এই আমি চললাম। ভগবান, আমি নিশেষ শেষে একই স্বপ্ন দর্শন করলাম। আমি আমার পিতাকে উদ্ধার করতে এসে আমি ভুলে গেছি। বলি বাপ জামাতা, তোমাকে সিংহলের অর্ধেক দান করলাম। এই কি বাপ জামাতা, তুমি চুপ করে আছো কেন? তোমাকে এই সিংহলে গোটাই দান করলাম। বলি শ্বশুর বাবা, আপনি যে করলেন দান সহে ভদ্র অনুমান, আর পুতাল সহজায় আমি পোতা করা দান। এই পুতা করে আমি দান করতে পারবো না। কেন? কেননা আমার এই পুতালে তো বহু শত্রু বন্দী। না না শ্বশুর বাবা, আমি ওই পোতা করা দান চাই শ্বশুর বাবা। এস বলে কোথায় কোদাল? আশীর্বাদ করি শিরোশিকে হও। আর কিছু না ডাকবো কোথাল? আমার বাপ জামাতাকে সবকটি পুতা ঘর দেখিয়ে নিয়ে এসো। বলি ভাই শ্রীমন্ত, এই যে এখানে একটি পোতা ঘর ভাই। বলি ভাই, তুমি ওই পোতা ঘরের যত বন্দী আছে তাদেরকে সবাইকে মুক্তি করে দাও ভাই। বেশ, বলি বন্দিগণ, আজ থেকে তোমাদেরকে আমি মুক্ত করে দিলাম, তোমরা আপন দেশে যাত্রা করো। ভাই শ্রীমন্ত, এই যে এখানে একটি পোতা ঘর ভাই। বলি ভাই, তুমি ওই পোতা ঘরের যত আছে সবাইকে মুক্ত করো ভাই। বলি বন্দিগণ, তোমাদেরকে আমি মুক্ত করে দিলাম, তোমরা আপন দেশে যাত্রা করো বন্দিগণ। বলি ভাই শ্রীমন্ত, এখানে আর একটি পোতা ঘর রয়েছে, এই যে এখানে একটি পোতা ঘর। বলি ভাই, ওই পোতা ঘরেরও বন্দি সব মুক্ত করে দাও ভাই। বলি বন্দিগণ, তোমাদেরকে আমি মুক্ত করে দিছি, তোমরা আপন দেশে যাত্রা করো বন্দিগণ। তাই ভগবান, একে একে আমি সব পোতা ঘরা বন্দিকে মুক্তি করে দিলাম, কিন্তু আমার বাবাকে যে পাচ্ছি না। বাবা কোথায় বাবা? কি মায়ায় ঘোর রবি কত
বলি ভাই ওইটা কি দেখা যাচ্ছে? ওইটা রশি দেখা যাচ্ছে, আরেকটি জ্বলন্ত প্রদীপ দেখা যাচ্ছে ভাই। ভাই ভগবান, বেশ আমার মন বলছে ওই পাতালে কোনো বন্দি আছে। আমি বলি ভাই, আমি এই সিংহলে আসার সময় আমার মা বলেছে সে নাকি দুর্গা নামের ধ্বনি শুনতে পারে না। আমি দুর্গা নামের ধ্বনি দিব, আর ওই তুমি পাতালে বসিটা টানি নিয়ে আসবে ভাই। বেশ, আমি তাই করছি। একবার জয় জয় মা জয় জয় শিব ভোলানাথ আনন্দ। কে ওখানে ওই রাক্ষসীর নাম জপ করছে? ওই রাক্ষসীর নাম জপ না করে তুমি অন্য কোনো ভূত পিশাচের নাম জপ করো। বলি ভাই, বলেন ভাই। আমি ওই পাতালের থেকে কিছু আওয়াজ শুনতে পাচ্ছি ভাই। হ্যাঁ ভাই। তাই আমি আরো একবার জয় ধ্বনি দিচ্ছি, তুমি আবার রশি টানো ভাই। বেশ, একবার জয় জয় মা দুর্গা দেবী আনন্দে। জয় জয় শিব ভোলানাথ আনন্দ। বলি ভাই, বলেন ভাই। আমি আরো কিছু শব্দ শুনতে পাচ্ছি ভাই। তুমি আর একবার ওর সাথে কানে দেখো ভাই। বেশ, একবার
বালক, আমাকে আমাকে ওই পাতাল থেকে কেন উদ্ধার করলে তুমি? বলি বৃদ্ধ, আমি আমার মনে বড় সাত বৃদ্ধ, ওই মা চণ্ডীর দ্বারে আপনাকে বলি দিব বৃদ্ধ। না 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 বালক, ওই ওই রাক্ষসীর দ্বারে আমাকে বলি না দিয়ে তুমি অন্য কোনো ভূত পিশাচের দ্বারে আমাকে বলি দাও বালক। নানা বৃদ্ধ, আমার মনে বড় আশা, ওই মা চণ্ডীর দ্বারে তোমাকে বলি দিব বৃদ্ধ। না 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 বালক, আমি আমি ওই রাক্ষসীর দ্বারে নয়, অন্য কোনো দ্বারে বলি হব, কিন্তু ওই ওই রাক্ষসীর দ্বারে আমাকে বলি দিবে না বালক। বলি বৃদ্ধ, আমি আমি তোমাকে বলি দিব না, কিন্তু একটা কথা বৃদ্ধ। কি কথা বালক? তুমি যদি ওই চণ্ডাল শালীমোহন রাজার নিকট অন্ন ভোজন করো, তাহলে আমি তোমাকে বলি দিব না 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 বালক, ওই চণ্ডাল ছাড়ি বাহনের গৃহে আমি আমি অন্য ভোজন করতে পারবো না, কেননা সে আমাকে শক্তিতে পরাজিত করতে না পেরে কৌশলে বন্দী করেছে, তাই তাই আমি তার গৃহে অন্য ভোজন করতে পারবো না বালক। তাহলে যে বৃদ্ধ তোমাকে আমি বলি দিব বৃদ্ধ, ওই মা চণ্ডীর দ্বারে। বেশ বেশ বালক, আমি ওই চণ্ডালের ছাড়ি বাহনের গৃহে অন্ন ভোজন করব, কিন্তু তুমি এই কথা কারোর কাছে প্রকাশ করবে না বালক। বেশ। বলি ভাই কোতাল, ওই ভাই, এই মুহূর্তে এই বৃদ্ধকে নিয়ে নাপিত দ্বারা কেউরি করে ভালো নতুন বস্ত্র দেয় আমাদের এখানে নিয়ে আসো ভাই। বেশ আমি তাই করি। কোথায় সুশীলা? বলি সুশীলা, তুমি তুমি এক পাক পদ্মবন্ধন অর্জন করো, আমরা আমরা ভজন করবো। ওই আরে ও হো বড় রথরে
মাগুর মাছ রঙে লাল তাহার নরম তারি বড় তাহার দুশরে দিছে পারি মোয়ালু বড় দুয়ার মাছ রঙে লামা মাছ নরম লাগি বড় স্বামী মনে করে গিয়ে উপনীত হলো প্রণাম করিয়ে তাকে বলিতে নাগিল বড় রন্ধনে প্রভু তবে চলে প্রণাম প্রভু আমার রন্ধন হয়েছে প্রভু আশীর্বাদ করি চিরসুখী হও। আপনি আসুন গ্রহণ করুন বৃদ্ধ।
অন্ন নারো অন্ন চারো আর অন্ন নাহি খাও আর তুই নয়নের জলে কেন ভুগ ভাষাও বিদ্ধ তাই তা আমি বলছি বালক ওই ওরে ও গড়ি ছিল বালক আমার উদানি নগরে বলি বালক ওরে অঙ্গরি ছিল আমার উজানি নগরে আর কেমন করে আসিল অঙ্গরে এই সিংহল পাঠনে বালক তুমি তুমি সত্য করে বলো বালক এই অঙ্গরি তুমি কোথায় পেয়েছো বলি বৃদ্ধ আমি আমি বাণিজ্যতে গিয়ে ওই অঙ্গরি ক্রয় করে এনেছি বৃদ্ধ নানা বালক আমার আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না তুমি তুমি একবার সত্য করে বলো বালক তুমি এই অঙ্গরি কোথায় পেয়েছো হ্যাঁ বৃদ্ধ আমি আমি বৈদেশে বাণিজ্যে গিয়ে ওই অঙ্গরি ক্রয় করে এনেছি বৃদ্ধ তাই আমি আরো বলছি বালক ওই ওরে লহ না খুলো না আমার বালক অন্যের পাইল তুলনা আমার বালক অন্যের পাইল দুঃখ রে সেই কারণে আসিল বলি বালক ওরে লহনা খুলো না আমার বালক অন্যের পাইল দুঃখ আর সেই কারণে আসিল অঙ্গরি এই সিংহল মুল্লুক বালক তুমি তুমি একবার সত্য করে বলো বালক তুমি এই অঙ্গরি কোথায় পেয়েছো বলি বৃদ্ধ ওই লহনা আর খুলো না আপনার কে হয় বৃদ্ধ ওরে বালক ওই লহনা খুলো না আমার কে হয় তুমি জানতে চাও ওরে ওই লহনা খুলো না আমার দুটি স্ত্রী বালক বলি বৃদ্ধ আমি যদি একটা সত্যি কথা বলি
বিশ্বাস করবেন বৃদ্ধ? বলো বলো বালক, তুমি কি বলতে চাও? বলি বৃদ্ধ, ওই লোহরা খুলে না গর্ভজাত আমি তার ছেলে। না 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 বালক, তুমি কেন বারবার মিথ্যে কথা বলছো? আমি যখন সিংহল পাঠনে এসেছিলাম আমার কোনো সন্তান ছিল না। তুমি তুমি কেন বারবার আমার কাছে মিথ্যে কথা বলছো? ওরে ভগবান, আমি আমি কেমন করে এই বৃদ্ধকে বোঝাবো? আমি যে তার সন্তান। ওগো ভগবান, তুমি আমাকে আমার মনে পড়েছে আমি সিংহলে পাঠানো আসার সময় আমার মা একটা জয়পত্র দিয়েছিল আর বলেছিল, বলে ভাবছি মন্ত, যদি কখনো তোর পিতার সঙ্গে দেখা হয় তাহলে তোকে যদি না চিনতে পারে তাহলে তুই এই তোর পিতার হাতে জয়পত্র খানা দিস, তাহলে বলি বালক, তুমি কি বলছো বালক? বলি বৃদ্ধ, এখন তো এই জয়পত্র ভালো করে একটু দেখেন বৃদ্ধ। ও ভগবান, এই তো আমার মনে পড়েছে। আমি যখন সিংহল পাঠনে এসেছিলাম আমার প্রিয় খুলনা ছিল 5 মাসের গর্ভবতী। সেই গর্ভতে যেন তার কোনো কলঙ্ক না হয়, যার জন্যে আমি নিজ হস্তে আমার এই জয়পত্রখানা তাকে লিখিয়ে দিয়ে এসেছিলাম। তাহলে কি তুমি সত্যই তুমি ওই খুলনার গর্ভজাত সন্তান? হ্যাঁ বাবা, আমি সেই ওই একবার শোভা ফুল করি রে, একবার শোভা ফুল করি রে, একবার শোভা ফুল করি রে, একবার শোভা। ওরে ধন্য পুত্র জন্মেছিলি খুলনার উদরে, একবার শোভা ফুল করি রে, একবার শোভা। ওরে ধন্য পুত্র জন্মেছিলি খুলনার উদরে, একবার শোভা ফুল করি রে, একবার শোভা। ওরে পুত্র হয়ে পিতায় উদ্ধার করলি ভবের মাঝে, একবার শোভা ফুল করি রে, একবার শোভা। ওরে পুত্র হয়ে পিতায় উদ্ধার করলি ভবের মাঝে, একবার শোভা ফুল করি রে, একবার শোভা। বলি ভাবছি মন্ত, তুমি কেমন করে এই সিংহলে আসলে আর এসে আমাকে কেমন করে উদ্ধার করলে ভাবছি মন্ত? বলি বাবা, তা তো অনেক কাহিনী বাবা। আমি যদি আপনাকে এখন সব কথা বলতে যাই তাহলে অনেক সময় লাগবে বাবা। তাহলে দেশে তোর দুটি মা কেমন আছে ভাবছি মন্ত? আমি যখন এই সিংহলে পাঠনে আসি বাবা, আমার মা তো অনেক ভালো ছিল, কিন্তু আমি তো অনেক দিন এসেছি বাবা, আগে এসেছি, জানি না এখন কেমন আছে বাবা। বলি ভাবছি মন্ত, ওই শয়তানটাকে উদ্ধার করলে কেন? আমি ওকে কৌশলেই বন্দি করেছি। বলি শ্বশুর বাবা, সে আমার পিতা হয় বাবা। আমি বিশ্বাস করি না। ও সত্য বলছি বৃদ্ধ, আমার পিতা
ওই এসেছিলেন পিতা সিংহ নেতে। ও সত্যি বলতে দিব আমার পিতা। ক্ষমা দুর্গার অবিনাশে ভবন্তি হলেন পিতা আপনার হাতে। ও সত্যি বলতে দিব আমার পিতা। বলি শ্বশুর বাবা, সে আমার পিতা হয় বাবা। বলি বৈবাহিক মশাই, আমি আমি অজান্তে ভুল করছি, আমাকে ক্ষমা করে দিন বৈবাহিক না মশাই। না 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 বৈবাহিক মহাশয়, এতে আপনার কোনো দোষ নেই। কেননা এ যে আমার অনিষ্টের লেখা। তাই তাই আসুন আমরা সব কিছু ভুলে একবার আমরা আলিঙ্গন করি বৈবাহিক মহাশয়। বলি বৈবাহিক মশাই, বৈবাহিক মশাই চলেন এখন আমরা অন্তঃপুরে যাই। বেশ, তাই চলো।